Today, on the occasion of the birth anniversary of the Nobel laureate and world-renowned poet Rabindranath Tagore, various programs were held across Silchar city of Assam. Since morning, colorful processions were brought out by various organizations and groups. Later at India Club Point, distinguished personalities as well as the general public offered floral tributes at the statue of the poet and paid deep homage. Besides this, enchanting cultural programs were also organized. Artists remembered Rabindranath Tagore through songs, poetry, recitation and dance. নমস্কার। প্রথমেই আজকে কবিগুরু শুধু নোবেল পুরস্কারই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রেরণা জুগিয়েছেন রবীন্দ্রনাথ। আজকে তার মৃত্যুর প্রায় 100 বছর অতিক্রান্ত হতে চলেছে। আশীর্বাদ সবাই থেকে চাই এবং সবার আন্তরিক সহযোগিতায় আমরা আগামীতে এগিয়ে যাব, দেশের কল্যাণমূলক চিন্তা করব। এই কথাটুকু বলে সবাইকে ঈশ্বর প্রভাতের শুভকামনা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই মাতৃত্ব বক্তব্যে ধন্যবাদ জানাই বিপ্লব দেবনাথ মহাশয়কে। এবারে একক নৃত্যে রয়েছে শিশু শিল্পী। আজ 166তম জন্মদিন। আমি প্রথমে সশ্রদ্ধ প্রণাম জানাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 166তম জন্মদিনটি 165 বছর তিনি হয়েছে আজ জন্মের পর। তিনি তার জীবিতকালে যেসব কার্য, যে সমস্ত রচনা করে গেছেন, আজও সেগুলো প্রাসঙ্গিক। কারণ আমরা যে আজকে যে সমাজ দেখছি, যে কলুষিত সমাজ, বিভাজনের সমাজ, সেই সমাজকে কিন্তু তিনি কোনোদিনও প্রশ্রয় দেননি। তিনি এমনকি বিজ্ঞানসম্মত সমাজ একটা প্রতিষ্ঠার পক্ষে ছিলেন এবং তিনি বিজ্ঞানের জন্য জড়িত তিনি সাহিত্যিক, কবি, নাট্যকার বহুত কিছু করেছেন। পাশাপাশি তার যে সবচেয়ে বড় কাজ বিজ্ঞানের জন্য, বিজ্ঞানের বিষয়ে তিনি অসম্ভব বিজ্ঞানের দিকেও তার নজর ছিল এবং বিজ্ঞানের অগ্রগতির ব্যাপারেও তার প্রচেষ্টা ছিল। উদাহরণস্বরূপ দু একটা উদাহরণ বলা যেতে পারে যে জগদীশচন্দ্র বসু যখন বাইরে গিয়ে তার বিজ্ঞানের কাজকর্ম করছিলেন, বিভিন্ন অসুবিধার মধ্যে পড়েছিলেন, তার কাজ যাতে ঠিকমতো হয় সেই জন্য তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন। এবং এমনকি তার আর্থিক যে অবস্থা ছিল, সেই আর্থিক অবস্থার জন্য তিনি অনেক সময় কাজ করতে পারতেন না, কিন্তু রবীন্দ্রনাথ তার সাহস জুগিয়েছেন এবং ত্রিপুরার রাজাকে তিনি অনুরোধ করেছিলেন যাতে একটা বড় রকম অর্থ সাহায্য দেওয়া যায়, যাতে এই জগদীশচন্দ্র বসু তার কাজগুলো করতে পারেন। এবং একইভাবে মহাত্মা গান্ধী যখন বলেছিলেন যে ভূমিকম্পটা একটা পাপের জিনিস, তিনি একদম সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছিলেন, বলে না, এটা না, ভূমিকম্পটা একটা হয় ভৌগোলিক কারণে, এটার মধ্যে পাপের কোনো সম্পর্ক নেই। তাই এইসব থেকে বিচার করলে আমরা দেখতে পাই যে সেই সময়ও রবীন্দ্রনাথ ছিলেন হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, তার খুব বিভিন্ন রচনা সেগুলো প্রকাশ পায়। কিন্তু আজকের যে সমাজ আমরা দেখতে পাচ্ছি, একটা বিভাজনের সমাজ, এটা রবীন্দ্রনাথ কোনোদিন, তাই আজও রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক।